জামায়াত কখনো বিএনপিকে সমর্থন দিয়ে ক্ষমতায় আনার সাহায্য করে নাই। এই অর্জুন গাছের ছাল নাকি মহৌষধ, নানা রকমের রোগে লাগে, একদম সর্দি কাশি হাঁচি থেকে কলেরা, মহামারী, ডায়রিয়া যা কিছু আছে সবকিছুতে লাগে। তো বিএনপি যেহেতু অর্জুন গাছের উদারতা নিয়ে রাজনীতি করেছে বাংলাদেশে, শহীদ জিয়াউর রহমান বীরুত্তম থেকে আজ অবধি আমাদেরকে একটা অর্জুন গাছ পেয়ে বসেছে সবাই। কিন্তু এটা যে অর্জুন গাছ না, এটা যে মাঝে মাঝে কাঁটাযুক্ত গাছেও পরিণত হতে পারে, সেই ধারণাটা যাদের নাই তারাই আজকে বেশি বকবক করছে। এই মাত্র কিছুদিন আগেও, কত 10 দিন ও 15 দিনও হবে না বোধহয়, নতুন যে একটি রাজনৈতিক দল, অনিবন্ধিত দল, জাতীয় নাগরিক পার্টির আমাদের বন্ধুরা, তাদের এক নেতা বলেছিলেন যে ওনারা জাতীয় নাগরিক পার্টি 160টি আসন পাবে আর জামাত ইসলামী 150টি আসন পাবে। আমি দেখলাম ভাই 300-র উপরে আরো 10টা বেশি আসন পেয়েছে, আমরা তো নাই, বিএনপি তো নাই, অন্য আর কেউই নাই। আবার এই গত 2 দিন ধরে দেখছি সেই তরুণ বন্ধুরা বলছে জামাত ইসলামের ক্ষমতা আসার কোনো প্রশ্নই ওঠে না। আবার জামাত ইসলামী বলছে জন্ম নিয়ে এই বাপের সঙ্গে পাল্লা দিও না। কিরে ভাই, কোন সার্কাসের মধ্যে পড়লাম আমরা? যেই কারণে আজকের এই আলোচ্য বিষয়টি অত্যন্ত প্রতিপাদ্য, গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে আমি মনে করি। আর এই দেশের দুর্ভাগ্য হলো জামাত ইসলাম নামে একটা ধর্ম বিক্রি করা রাজনৈতিক দল আছে। এখানে বাবুল ভাই বলেছেন যে তারা গিয়ে উলুধ্বনি দিয়েছে, এই করেছে ওই করেছে, কেন আপনি দেখেন নাই? তারা দুর্গাপূজার অনুষ্ঠানে গিয়ে গীতা পাঠ পর্যন্ত করেছে, গীতা পাঠ করেছে এবং আরো অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় আসছে। তারা বলে তারা কি বালু মহল থেকে বালি তোলে না, চাঁদা তোলে না, দরকার করে না তো। তারা তো ব্যাংক দখল করে নিয়েছে, তারা হাসপাতাল দখল করে নিয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে জোর করে চেয়ারে বসিয়ে দিয়েছে তাদের লোকজনদেরকে, প্রশাসনের বহু জায়গায় বসিয়ে দিয়েছে। আর 86 সনের সেই খাতির তো আওয়ামী লীগের সঙ্গে তাদের আছেই। সুতরাং ফ্যাসিস্টদের সঙ্গে তাদের ঐক্য এবং বন্ধন আগের চেয়ে আরো দৃঢ় হয়েছে। সেই জন্য এই প্রজন্মের আজকে বেশি সচেতন হওয়া দরকার। আরেকটা কথা আমি বলি, যেটা ঐতিহাসিক দলিল ভিত্তিক কথাটা, এই যে দলটার নাম আমরা বারবার বলি, এই দলটা তো বাংলাদেশে ডেট অফ এক্সপায়ারে পড়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ রাজনৈতিক দল। মেয়াদ উত্তীর্ণ রাজনৈতিক দল হলো এই কারণে, 20 শতাব্দীতে সবচেয়ে নির্মম হত্যাযজ্ঞ যেটা ঘটেছিল মুসলমান কর্তৃক মুসলমানের উপরে, সেটা হয়েছিল 1971-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ। একই ধর্মের মানুষ, এক অঞ্চলের মানুষ তারই আর এক ভাই বন্ধুর উপরে করে, এরকম ইতিহাস পৃথিবীতে খুঁজে পাবেন না।